সূত্র আজ থেকে মুখস্থ নয়, সূত্রগুলোকে আমরা কি করব, নিজের আয়ত্ত করব, আমরা মুখস্থ করব না। এজন্য তোমার আমি লিখেছি যে সূত্র আর মুখস্থ নয়, আজ থেকে সূত্র হবে আমাদের মাথায় থাকবে, এবং আমরা সিকোয়েন্স অনুযায়ী যদি সূত্রগুলোকে মনে রাখতে পারি তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। তো আমরা এই সূত্রগুলোকে আমরা মাথায় রাখবো নির্দিষ্ট কিছু নিয়ম অনুসারে, তাহলেই আমার হয়ে যাবে। তো আমাদের এ প্লাস বি অল স্কোয়ার মানে কি, এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে কি, এটা আমরা ছোট কাল থেকে জানি, কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি প্লাস বি স্কোয়ার, এটা আমরা ছোট কাল থেকে জানি। এবং এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা আমরা ছোট কাল থেকে আমরা জানি এই দুইটা সূত্র। এবার এই দুইটাকে বলা হয়, এই দুইটা সূত্র হচ্ছে আমার কি, বর্গ নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুইটাকে। এবং ঠিক এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার, এই দুইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো এইটা সূত্র আমরা কিভাবে করব, আমাদের কিভাবে করতে হবে, তো আমরা একটা সিকোয়েন্স মনে রাখবো যে এ প্লাস বি অল স্কোয়ার সমান কি, এ প্লাস বি অল স্কোয়ার সমান আমরা দিব এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে আমরা এটা পারবো। এ প্লাস বি অল স্কোয়ার থাকলে এ মাইনাস বি অল স্কোয়ার আমরা বসাবো, মানে উল্টাটা বসাবো, খালি চিহ্নর উল্টাটা বসাবো। যদি থাকে এ প্লাস বি অল স্কোয়ার তাহলে বসাবো কি এ মাইনাস বি অল স্কোয়ার, তারপর এখানে রয়েছে প্লাস, সেই জন্য এখানে প্লাস, মাইনাস এখানে রয়েছে এই জন্য এখানে প্লাস, প্লাস 4ab, বাস। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি অল স্কোয়ার, দেন এখানে প্লাস রয়েছে তাহলে এখানে মাইনাস 4ab, বাস আমার হয়ে গেল। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তিনটা সূত্র রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা, তিনটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই তিনটা সূত্রের ভিতরে আমরা তো এটা মুখস্থ জানি, এই দুইটা সূত্র তো আমরা জানি, তাই না? তাহলে এই দুইটা সূত্র থেকে আমরা কি এই তিনটা সূত্র আনবো, কিভাবে আনবো দেখি। তো আমার এখানে দেখা যাচ্ছে যে আমরা এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা তো আমরা জানি। তো এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে কি করি, এখানে রেখে দিই, এবং এম প্লাস 2ab আছে তাহলে এখানে যদি মাইনাস 2ab দিই তাহলে কি হবে, আমার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তো আমরা তাই করব, দেখি। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস আছে এখানে, তাহলে কি দেবো, মাইনাস 2ab, বাস। এবার মাইনাসের সূত্র থেকে দেখি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলাম, এখানে মাইনাস 2ab কাটিয়ে দিন, তাহলে এদিকে কি প্লাস 2ab, তাহলে হয়ে যাবে ঠিক আমরা এটা লিখবো, তাহলে মাইনাসের জন্য এখানে প্লাস 2ab, বাস। তো আমরা এখানে এর পরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর সূত্র, তো আমরা দুইটা সূত্র প্রয়োগ করে পেয়েছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র। তো এবার 3 নম্বর সূত্র এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইড বাই দুইটা সূত্র ইউজ করেছি, সেজন্য মনে রাখবো আমরা 2। তাহলে দুইটা সূত্র ইউজ করেছি, এর জন্য নিচে আমরা দিলাম কত, 2, এভাবে আমরা মনে রাখবো। এবার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তো এইখানে আর যদি আমি গুণ করি তাহলে এ 2 এর সাথে এখানে গুণ হয়, তাহলে এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হবে। তো তাহলে থাকছে কি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে আমার বাস সূত্র হয়ে গেল। এবার এ বি সূত্রটা আমাকে মনে রাখতে হবে কীভাবে, এ প্লাস বি ডিভাইড বাই 2 তার উপর অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল ডিভাইড বাই 2 তার উপর ঘিরে দেয় স্কোয়ার, জাস্ট এটা আমার হচ্ছে এ বি এর সূত্র। এবার এইটাকে আমি কিভাবে লিখতে পারি, এ বি সূত্রটাকে এভাবে, আমরা এ বি সূত্র যদি কেউ বলে এভাবে যে এ প্লাস বি ডিভাইড বাই কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইড বাই কত 4, এটা হচ্ছে কি এ বি এর সূত্র, কেউ এভাবেও লিখতে পারে। তাহলে 4ab কি হবে, আর গুণ করলে 4ab সমান এটা হবে না, এটা, তাহলে 4ab কি, তাহলে আর 4ab সমান এটা হবে, ঠিক 4ab সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমার সূত্র। তো এই সূত্রগুলো যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার কি অঙ্ক খুব ইজি হয়ে যাবে এবং আমরা অঙ্ককে বুঝতে পারবো।